সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো কিছু সহজ সরল বান্দাদেরকে মসজিদে জুমার দিন আগে আসার জন্য তৌফিক দান করলেন। সেই জন্য সেই মহান রবের দরবারে সকলে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে জুমার আলোচনা ঝড় বৃষ্টি, ফসলের ক্ষতি ও আল্লাহর হিকমত সম্পর্কে, সাথে কোরবানির প্রস্তুতি ও নিয়তের গুরুত্ব সম্পর্কে আজকে আলোচনা করা হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের আলোচনা আমাদের গ্রামের মানুষের জীবনের সাথে জড়িত। কৃষক, ধান, ঝড় বৃষ্টি, নদী এবং মাছ, বিভিন্ন ধরনের ক্ষতি যে আমাদের হয়, আবার উপকারিতা সম্পর্কে আমরা প্রায় দেখি যে এক জায়গায় ঝড় হলো, আরেক জায়গায় ঝড় হলো, যে এক এলাকায় ঝড় হইতেছে আর এক এলাকায় বৃষ্টিও হয়নি, ঝড় হয়নি, কিছুই না। তো একজনের ধান নষ্ট হলো, আরেকজনের ধান ভালো হলো। যে পাশাপাশি জমি, একটা জমির ধান একবারে সবাই গেছে, এলোবাতারি সব মুসরে পানির মধ্যে ডুবে গেছে, আর পাশের জমির ধান সোজা হয়ে আছে। কত সুন্দর! এগুলি কেন? কেউ ক্ষতিগ্রস্ত হলো, আবার কেউ উপকার পেল। একজন মানুষ ক্ষতিগ্রস্ত হল, আর একজন মানুষ উপকৃত হল। একই ধান, পাশাপাশি সম্পদ থেকে। তখন মানুষের মনে প্রশ্ন আসে, এগুলি কেন? মনের ভিতরে কষ্ট লাগে, আমার ধানটা নষ্ট হয়ে গেল, পাশের জন্য ধানটা কত সুন্দর, ফসলটা ভুট্টা খেয়েছে, কিছু বলছে, এইগুলি কষ্ট থাকে মনের ভিতরে। তখন মানুষের মনে প্রশ্ন আসে, এগুলি কেন? আল্লাহ তাআলা কেন এমন করে? এগুলি তো মানুষের কোনো হাত নেই, আল্লাহর হুকুমে সব কিছু। আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে এই বিষয়ে বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। সব কিছু আল্লাহর ইচ্ছা ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وعنده مفاتيح الغيب لا يعلمها إلا هو। সূরা আল-আনআম 57 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অদৃশ্যের চাবি আল্লাহর কাছে। এগুলি হচ্ছে অদৃশ্যের বিষয়, এগুলি চাবি একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ যা চান তাই করেন। ব্যাখ্যা: আমরা আবহাওয়া দেখি, এক এক সময় এক এক আবহাওয়া খবরের মধ্যে হয় যে কখনো মেঘ দেখি, আবার কখনো দেখি বাতাস। এক এক সময় এক এক আবহাওয়া আমরা দেখি, কিন্তু আল্লাহ জানেন কোথায় কত বৃষ্টি হবে। আল্লাহ ভালো করে জানেন কোথায় কতটুকু বৃষ্টি হবে, কোন জমিতে পানি হবে।
আসবে, কোথায় মাছ হবে এবং কোথায় পরীক্ষা হবে, সব আল্লাহর হিকমত, আল্লাহর কুদরত, আল্লাহর হিকমতে এগুলি হয়। কোন জমিতে পানি হবে, পাশের গ্রামে পানি নেই, কিন্তু গ্রামে দেখা যাচ্ছে যে পানি হচ্ছে, এক থানায় পানি হচ্ছে আর এক থানায় পানি হচ্ছে না। গাড়িতে অনেক সময় আমরা আসি, দেখা যায় গাড়ি ভিজা, মানে এক জায়গায় পানি হচ্ছে, এখানে দেখে রোগ, যে এই জিনিসগুলি আল্লাহ পাক কোন জমিতে কোন জায়গাতে পানি দেবেন কিন্তু আল্লাহ পাক ভালো জানে, এবং কোন জায়গার ধারগুলি ভালোভাবে বেঁচে থাকবে, কোন জায়গার ধার নষ্ট করে মরে যাবে, এগুলি আল্লাহ পাকই করে। আবার দেখা যাচ্ছে এই যে বৃষ্টি, এই বৃষ্টির মাধ্যমে দেখা যাচ্ছে যে কিছু নিচু জায়গা, পুকুর, এগুলিতে অনেক সময় মাছ হয়, যেগুলি নালা রয়েছে সেগুলিতে আবার বিভিন্ন ধরনের মাছ হয়, যেগুলি ছেড়ে না দিলেও টাকি মাছ, বিভিন্ন ধরনের মাছ হয়। কোথাও পরীক্ষা হবে, ঝড় তোমার সব পূরণ করাতে হয়, সব আল্লাহর হিকমতে এগুলি হয়। দ্বিতীয় নম্বর হচ্ছে ঝড় বৃষ্টি, এটা আল্লাহর নিদর্শন, আল্লাহ এগুলি দ্বারা আল্লাহর যে নিদর্শন সেগুলি প্রকাশ করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ يُرْسِلَ الرِّيَاحَ مُبَشِّرًا। সূরা নূর ৪৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ বাতাস পাঠান। এই যে বাতাস দেখি এগুলি কে পাঠান? আল্লাহ নিজেই করতেছেন, যে আল্লাহ বাতাস পাঠান সুসংবাদ হিসাবে। অনেক সময় মানুষ গরমে ক্লান্ত, কিন্তু ওই সময় দেখা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে বাতাস চলে আসছে, এই যে অক্সিজেন লেগেছে, এগুলি যে কিনতে হবে কত কোটি কোটি টাকা, এগুলি আমরা ফ্রি দিতেছি। শুকরিয়া আদায় করতে হবে, গবেষণা করতে হবে, ভাবতে হবে, চিন্তা করতে হবে যে এই যে শ্বাস প্রশ্বাস, এটা যদি আমরা না নিতে পারি মানুষ বাঁচবে না, এগুলি আমরা ফ্রি দিতেছি। তো আল্লাহ বাতাস পাঠান সুসংবাদ হিসাবে। এই বাতাস কখনো বৃষ্টি আসবে, বাতাস হইতেছে জোরে, তখন আমরা বুঝতে পারি যে বৃষ্টি হবে, বর্ষা হবে, মেঘ চলে আসতেছে। তো ফসল আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদের এই বাতাসের মাধ্যমে আমরা ফসলকেও আল্লাহ বাঁচান, আবার মাছের ব্যবস্থা করেন, আবার কখনো মানুষকে সতর্ক করেন। এই ঝড় বৃষ্টি দিয়ে আল্লাহ পাক মানুষকে সতর্ক করেন। ৩ নম্বর, বিপদ কেন আসে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, وَلَنَبْلُوَنَّكُم بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। সূরা বাকারা ১৫৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি তোমাদের পরীক্ষা করব। আল্লাহ কি বলতেছেন? আমাদেরকে বলতেছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব। কি দিয়ে? ভয় দিয়ে। আমরা ভয় পাই, ঝড় বৃষ্টি হলে ভয় পাই না, আমরা ভয় দিয়ে আমরা পরীক্ষা করি। ক্ষুধায় অনেক মানুষ আমাদের দেশে ক্ষুধায় জগতে না খেয়ে আছে, রাস্তায় পড়ে আছে। এই ক্ষুধা দিয়েও আমরা কি করেন? মানুষকে পরীক্ষা করেন সম্পদ ও ফসলের ক্ষতির মাধ্যমে। এই যে সম্পদ, চোখটা চলে যাচ্ছে যে এত সম্পদ, আমরা শুধু বীজ বপন করে আসছি, পরে ধান হওয়ার পরে আমাদের মনটা ভরে যায়, ঝড় বৃষ্টি হয়, সব শেষ, ধান সব পড়ে যায়, নষ্ট হয়ে যায়। তো এই যে ক্ষতি হলো, এই ক্ষতির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করেন। এটা সহজ ব্যাখ্যা। ফসল নষ্ট হওয়া মানে সবসময় আমরা রাগ করছেন এটা যে ফসল আমার নষ্ট হয়ে গেল, পাশেরটা নষ্ট হয় না,
এখন আমার ধারণা হতে পারে যে মনে হয় আল্লাহ আমার লাগাননি ভাগ করেছে, এই জন্য আমার জমির ফসলটা ধানটা সব মুসলিম আছে ঢালাইগুলো সব নষ্ট করে গেছে। এরকম ফসল নষ্ট হওয়া মানে সব সময় আল্লাহ রাগ করছে এমনটা না। কখনো একটা পরীক্ষা হিসাবে আল্লাহ বান্দাকে পরীক্ষা করে, ধৈর্য দেখার বিষয় যে একজন বান্দাকে ফসলটা নষ্ট করে দিলাম, সে এটা যেন না মনে করে যে আল্লাহ ভাগ করে ফেলেছে, কারণ সে যেন এটা মনে করে যে আল্লাহ আমাকে ধৈর্যের একটা পরীক্ষা দিতেছে, কষ্ট আল্লাহ দিয়েছে আল্লাহ দিয়েছে, এটা আমার কিছুই করা না। এই যে একটা ধৈর্য ধারণ করো, এই জিনিসটা আল্লাহ চান। আবার গুনাহ মাফের কারণ বিভিন্ন ধরনের মানুষের গুনাহ চলতে ফিরতে প্রত্যেকটা মানুষ গুনাহের কাছে লিপ্ত থাকে, প্রকাশ্যে গোপনে প্রত্যেকটা মানুষ গুনাহে লিপ্ত থাকে। কিন্তু এই যে ফসল বিভিন্ন ধরনের যে আমাদের ক্ষতি হয়, এই ক্ষতির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহগুলি বান্দার মাফ করে দিয়েছেন। যখন কিছু ক্ষতি হবে, ফসল নষ্ট হবে, তখন মনের মধ্যে একটা কষ্ট লাগে, এই কষ্ট থেকেই আমার গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছেন। 4 নম্বর, বাস্তব ঘটনার কিছু শিক্ষা। এক জায়গায় ঝড় হয় আর এক জায়গায় শান্ত, এটা আল্লাহর কুদরত। যে পাশের গ্রামে ঝড় সব তছনছ করে দিয়েছে, কিন্তু আমাদের গ্রামে আমাদের খুব ভালো আছে। যে একটা নবগড়ে গাড়ি, জীর্ণ শীর্ণ গাড়ি ঠেলা দিলেই পড়ে যায়, কিন্তু এত ঝড় কিছুই হয়, এরকম ঘটনা ঘটে। এগুলি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে পুরো এলাকাকে শেষ করে দিতে পারে আল্লাহর হুকুমে। আল্লাহ চাইলে পুরো একটা এলাকাকে যদি চান শেষ করে দিতে পারে। এমন বাংলাদেশে বিভিন্ন জায়গায়, এই দেশে অনেক ঘটনা ঘটে, আমরা যেগুলি অনলাইনে দেখি যে এক এলাকা প্লাবিত হয়ে গেছে, সব শেষ, মাঠ ঘাট গাড়ি যা আছে সব গাড়ির মধ্যে ডুবে চলে যাচ্ছে, ভাসে নিয়ে যাচ্ছে। নিজের জীবনটা পর্যন্ত মানুষ গাছের উপরে লড়কে থাকে বাঁচার জন্য। তো এগুলি আল্লাহর কুদরত, আল্লাহ চাইলেই যে সব কিছু করতে পারেন। এগুলি পুরো এলাকা শেষ করে দিতে পারেন, কিন্তু কিছু সীমা নির্ধারণ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। এর ভিতরেও কিছু কিছু এলাকা আল্লাহ বাঁচিয়ে রাখেন। গাছ পরে কিন্তু মানুষ বাঁচে। আমারই একটা ঘটনা, যে হঠাৎ 2 বছর আগের ঘটনা, ঝড় পরে রাত্রে, মানে এইভাবে তার আগের রাতে প্রচন্ড ঝড়। তো ঝড় পরে সকলের ভিতরেই লাগে, ভয় লাগে। আর যাদের টিনের বাড়ি, টিনের ছাপড়া, তাদের তো আর ঘুম নেই, ভয়ে বিদ্যুৎটা আতঙ্কে কেঁপে ওঠে, যেন না জানে এই টিনটা উড়ে গেছিল। তো সেই যখনই ঝড় বৃষ্টি শুরু হলো, কম মেঘ লাগতেছে, তখন আমার ঘুমটা ভেঙে গেল। আমি সেজদায় পড়ে গেলাম, আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ হেফাজত করে। সকালে উঠে দেখি যে পাশে একটা ইটি করে গাছ আছে, আমাদের বাড়ির পূর্ব পাশে বড় একটা মোটা ইটি করে গাছ আছে। সবচেয়ে মোটা এটা, পাশে আর একটা আছে। তো ওই ইটি করে গাছের মাঝখান থেকে আগামী বড় একটা ডাল ভেঙে মুসকে উঠে 2টা পাশের যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের উপরে ফেলেছে। পরে সকালে জানতে পারলাম, দেখলাম যে এত বড় একটা ডাল ঘূর্ণিঝড়ে উড়ে ছাদের উপরে পড়ছে। আমি আল্লাহ শুকরিয়া আদায় করলাম যে এই টিনটা পাশে যে আমরা ভেঙে আমার ঘরের উপরেই পড়ে, যদি পড়তো কি হবে, শেষ। গাড়ির টিনটা ভেঙে আমার ক্ষতিগ্রস্ত হবে। পরে দেখি যে পশ্চিম সাইডে মোটা গাছ, যেগুলি ভেঙে পড়ছে গাছের উপরে,
কাশিটা যে গাছটা শক্তিশালী গাছ, ওটা যদি কাশিতে একটু আঘাত করে কাশি ভেঙে যাওয়া, এমনভাবে করছে কাশির উপরে করছে, ডাল দিয়ে আটকে রয়েছে, কাশির কোনো ক্ষতি হয়। পরবর্তীতে ওটা যারা ভালোভাবে সহায়তা করে তাদের মাধ্যমে সরানো হয়েছে যে এই যে আল্লাহ এগুলি কোনো কোনো শেষ করে দিতে পারে, আবার গাছ পড়ে যায় কিন্তু মানুষ বেঁচে থাকে, মানুষের কোনো ক্ষতি হয় না। এগুলি আল্লাহ রাব্বুল আলামিন করে থাকেন। সুবহানাল্লাহ, এটা আল্লাহর রহমত, যাকে আল্লাহ রহমত করবেন, দয়া করবেন, এই কঠিন সময় আল্লাহ তাকে হেফাজতে রাখবেন। দোয়া করবেন আসলের জন্য বিষয় আল্লাহ রক্ষা করেন। আল্লাহ বলেন কোরআনে, আল্লাহ বলেন ওয়া হুয়া খায়রুল হাফিজিন, সূরা ইউসুফ 64 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ সর্বোত্তম রক্ষাকারী। মানুষ মানুষকে যে অনেক হেল্প করে, কিন্তু সর্বোত্তম সবচাইতে রক্ষাকারীকে আল্লাহ সাহায্য চাইবেন, বিপদ থেকে বাঁচার জন্য সর্বপ্রথম আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। সেই ঘূর্ণিঝড়ে আমি দোয়া করতেছিলাম, আল্লাহ সেটা শুনছেন। আমি সেজদায় করে আল্লাহ করে পারি না, আমি দোয়া করছিলাম, মনের কথাটা আল্লাহ শুনছেন, বাঁচিয়ে দিয়েছে। আমরা যদি বিপদে পড়ি ঝড় ওঠে, ওই সময় আমরা সেজদায় গিয়ে আল্লাহর কাছে অনুরোধ করবো, দোয়া করবো, আল্লাহ সব শুনবে এবং হেফাজত করবে। আল্লাহ আমার বড় কোনো ক্ষতি করেন, এটা আল্লাহ রহমত। 6 নম্বর যেটা বিষয়, পানির মধ্যেও উপকার আছে। আমরা দেখি পানি জল, বিভিন্ন জায়গায় পানি জল, মাছ হয়, তারপরে জমি উর্বর হয়। এই যে পানি হইতেছে, পানির মাধ্যমে জমিটা কি করে না উর্বর ফসল হয়। আল্লাহ কোরআনে বলেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, সূরা আম্বিয়া 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি পানি থেকে সব জীবন্ত জিনিস সৃষ্টি করেছি। এই পানি থেকে, এই যে আমরা দেখি পানি না দিলে জমি শুকে যাবে, নষ্ট হয়ে যাবে। এই পানি থেকে জীবন্ত জিনিসগুলি আমরা ফসল, এগুলি মানুষ সৃষ্টি করেছে। আমি পানি থেকে সব জীবন্ত জিনিসগুলি সৃষ্টি করেছি, যেগুলি আমরা জীবিত থাকা দেখি। যে পানি আজ ভয় লাগছে, যে পানি হচ্ছে সব ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে এই ভয় আমাদের ভিতরে কাজ করতেছে, সেই পানি থেকে মাছ হয়, উপকার হয়, ফসল বেঁচে থাকে, হয় জীবিকা। আমরা জীবিকা এখান থেকে পেয়েছি। এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। 7 নম্বর, বিপদের সময় মরণে জলপূর্ণা এলে আমাদের কি করা, যেটা আমাদের মনোবলত হচ্ছে এখন আল্লাহর কাছে তওবা করা। আল্লাহ, আমি আগেই বলেছি যে গুনাহ মাফ করে দেন, প্রতি দ্বারা গুনাহ মাফ করে। তো যখনই জলপূর্ণা হলো, ওই সময় যদি আমি নিজের গুনাহ মাফ চাই, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেন, দোয়া করবেন, নামাজে দাঁড়াবেন, মানুষের ওই সময়টা সাহায্য করার সুযোগ হবে। জলপূর্ণা দিচ্ছে বের হবে কখন, সাহায্য করবেন কখন। যদি এরকম হয় যে পাশে কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাকে সাহায্য করেন। আপনার কোনো ক্ষতি হয় না, কিন্তু পাশের গ্রামের একজন ক্ষতি হয়েছে, সে গরিব, তাকে দান করেন। দোয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঝড় হতো তখন কি করতেন? আল্লাহ রাসূল দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা। এর অর্থ হচ্ছে যে হে আল্লাহ, আমি এই বাতাসের কল্যাণ চাই, বাতাস দেখি ভয় ভীতি না হয়, ওই সময় আল্লাহর কাছে দোয়া করা যায়। আল্লাহ বাতাসের মাধ্যমে কল্যাণ আসে, উপকার হয়,
এই উপকারটা যেন আল্লাহ করে, এইভাবে দোয়া করে। 8 নম্বর বিষয় হচ্ছে কোরবানির প্রস্তুতি সম্পর্কে। কোরবানির দিন খুব কাছে। কোরবানির উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সূরা হজ 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহর কাছে পশুর গোশত বা রক্ত পৌঁছে না, পৌঁছে তোমাদের তাকওয়া। এই রক্ত গোশত এগুলি আল্লাহর কাছে কিছুই পৌঁছে না। আমরা গোশত আমরা খেয়ে থাকি, পৌঁছে কি তাকওয়া আর জন্য মনের ভয় ভীতি আল্লাহর জন্য এই কোরবানিটা করতে হবে। এই শিক্ষাটা এখান থেকে নিতে হবে। কোরবানি শুধু মাংস না, নিয়ত ঠিক হতে হবে। গোশত খাওয়া, পরিবারের অনেক সদস্য, মানুষ কি করবে এই চিন্তা করা যাবে। গোশত খাবো, এই নিয়তটা পরিবর্তন করতে হবে। লোক দেখা না, আমি বড় কোরবানি দিলাম, মনের মধ্যে সন্দেহ থাকতে পারে যে বড় কোরবানি, টাকা বেশি দিলাম, এইরকম নিয়ত থাকা যাবে। লোক দেখানোর উদ্দেশ্য থাকা যাবে, আর তারপর সন্তুষ্টির জন্য কোরবানি করেছে, এই নিয়ত করতে হবে। কার উপর কোরবানি আছে, কার জন্য? অনেকে আমরা কোরবানি করতে চাই না। এইরকম যার কাছে প্রয়োজনে অতিরিক্ত সম্পদ আছে, আমরা যে প্রতি মাসে যে খরচটা করি, এর অতিরিক্ত সম্পদ হিসাব পরিমাণ যদি থেকে থাকে, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে। গুরুত্বপূর্ণ কিছু কথা, কোরবানির দিনগুলোর মধ্যে 10, 11, 12 এই দিনগুলোর মধ্যেও যদি নিসাব পরিমাণ যদি কারো কাছে টাকা থেকে থাকে, তাহলেও কোরবানি তার ওয়াজিব হবে। কিনে কোরবানি শুধু গাছে টাকা মানে বিভিন্ন মাজার এই জায়গাতে অনেকেই বাংলাদেশে গরুর অভাব নেই, যে এগুলিতে গরু নিয়ে যায়, এগুলি নিষেধ, এগুলিতে লাগে কুরবানি দেয় না। ওই মানুষগুলি আবার দেখবেন পীর সাহেবের মাথায় গরু নিয়ে যাচ্ছে কুরবানি মানে জব করার জন্য, কিন্তু কুরবানি দিতেছে। এরকম যেন না, যদি সামর্থ্য থাকে তাহলে প্রত্যেকে কুরবানি দিতে হবে। শেষ নসিহত যেটা, ধান যে আমরা ফসল দেখি এটা আল্লাহ দেন, ঝড় এটাও আল্লাহ রাব্বুল আলামিন দেন। তাই বিপদে ধৈর্য ধারণ করতে হবে, নিয়ামতের শুকর আদায় করতে হবে। যদি ফসল পেয়ে থাকি শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ। এটাই মুমিনের ফল। একজন মুমিন বান্দা এই কাজগুলি করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় দোয়া করতে হবে যে হে আল্লাহ, আমাদের ফসলকে আপনি হেফাজত করুন, আমাদের গ্রামকে নিরাপদে রাখুন, ঝড় বৃষ্টি থেকে হেফাজত করুন। আমরা যে দোয়া করবো এগুলি যেন দোয়া হয়। কুরবানির সঠিক নিয়ম দান করুন, আমরা যেন সঠিক নিয়ম কুরবানি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত করি নাই, আমরা
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله قال الله تعالى وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو وقال تعالى ومن آياته أن يرسل الرياح مبشرا وقال سبحانه وتعالى ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات عباد الله وقال تعالى وهو خير الحافظين فينبغي للمؤمن أن يصبر عند البلاء ويشكر عند الرخاء ويرجع إلى الله في كل أحواله وقد كان النبي صلى الله عليه وسلم إذ هبت الريح قال الله اللهم إني أسألك خيرها وخير ما فيها أقول قولي هذا واستغفر الله لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فيا عباد الله اتقوا الله حق تقاته
من شعائر الإسلام فلتكن بيتنا خالصة لله، ومن وسع الله عليه فلا يترك الأضحية قدرة. اللهم احفظ بلادنا من الفتنة والعواصف والبلاد. اللهم بارك لنا في زروعنا وأموالنا وأولادنا. اللهم تقبل منا أضحياتنا وصالح أعمالنا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني يذكركم واشكروني ولا تكفرون. দাঁড়িয়ে কাতার সোজা করি, সামনে কাতার করি। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله. حي على الصلاة حي على الصلاة حي على الصلاة حي على الصلاة. قد قامت الصلاة قد قامت الصلاة. الله أكبر الله أكبر لا إله إلا الله. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صواف. فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
Ya
से इस्लाम करते या रब्बुल आलमीन तने कोई दुनिया में हौसलाम पर तौफीक दे या रब्बुल आलमीन আমাদের মধ্যে অসুস্থ পরিবারের মধ্যে অনেকে অসুস্থ কারো করে নামাজ নাই আমাদের মধ্যে করতে কষ্ট হয় আল্লাহ সকলকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করুন সুস্থতার সঙ্গে আপনার বান্দার মধ্যে করার তৌফিক দিন ইয়া রাব্বুল আলামিন বিদেশে থাকা আমাদের সন্তানদেরকে আপনি হেফাজত করুন তাদের কাজগুলোকে আপনি হারাম করে দিন আমরা যে যেই কাজ করি না সেই কাজের মধ্যে আপনি বরকত দিন ফসলগুলোকে হেফাজত করুন সব ধরনের বৃষ্টি তুফান বিপদ থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থভাবে পরিবারের কাছে থাকার তৌফিক দিন ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের সব ধরনের ক্ষতি থেকে আমাদেরকে আপনি হেফাজত করুন ইয়া রাব্বুল আলামিন আজকের আলোচনা আমাদের হৃদয়ের মধ্যে আপনি গেঁথে দিন এই জ্ঞান দ্বারা আমাদের আমলকে আপনি বাড়ায় দিন সমাজকে সর্বের তৌফিক দিন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين